এই 8টা আয়াত সূরা তাহার লেখা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বনে সুন্দর করে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা পড়তে 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 যখন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা এই পর্যন্ত পড়লেন, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বোন আমার, আর দেরি করিও না, আমি একজন জ্ঞানী গুণী মানুষ, আমি আরবের লিডার, আমি আরবের নেতৃস্থানীয় একজন মানুষ, আমার কথায় মানুষ উঠে বসে, আমি তাওরাত শুনেছি, আমি ইনজিল শুনেছি, আমি বিভিন্ন কবিদের কবিতাও পড়েছি। শোনো, এই কথাগুলো কোনো কবির নয়, এগুলো কোনো লেখকের নয়, এগুলো কোনো মানুষের নয়। এর প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ শুনে আমার মনে হচ্ছে এই কিতাব, এই কালাম, এই কিতাব, এই গ্রন্থ, এই কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। তাড়াতাড়ি আমাকে নিয়ে ইসলামের নবীর কাছে চলো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলি কারীম। আল্লাহ বলছেন এই কোরআন এটা আল্লাহর নাজিলকৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া কথা। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ। সবাই বলেন, কোরআন নাজিল করেছেন কে? সবাই একসাথে আমার সাথে কয়েকটা কথা বলেন। সবাই বলেন তো দেখি, আমরা যারা এখানে মাহফিলে বসলাম, আমাদের হায়াতের মালিক কে? জোরে, হায়াতের মালিক কে? রিজিকের মালিক, মত দেওয়ার মালিক। এবার জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন এই কোরআন একজন সম্মানিত রাসূলের কথা, অর্থাৎ কোরআন আল্লাহর, আর নাজিল করেছেন আল্লাহ। ওয়াসিতা ছিলেন জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম, আর যার জবান থেকে বের হয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার গলা ছেড়ে জোরে বলেন মারহাবা। কোরআন শিক্ষা তেলাওয়াত কেন আমরা করব? মাদ্রাসার কি প্রয়োজন? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা কেন করি? এবং আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা কেন মানব? এই সমস্ত বিষয়গুলো আমি অল্প অল্প করে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার আর আপনাদেরকে কান লাগিয়ে দিল লাগিয়ে শোনার তৌফিক দেন, আমিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখানে হাফেজ কয়জনকে আমরা পাগড়ি দিলাম? কথা বল না, কয়জন? 3 জন হাফেজকে আমরা পাগড়ি দিয়েছি। এই মাদ্রাসা হয়েছে কয় বছর? কথা বলেন না, কয় বছর? 33 বছর। সবাই আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এখানে মাহফিলে আছেন? মাশাআল্লাহ। সবাই একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতে খেদমাতে বরকত দান করুক, আমিন বলেন। হাফেজে কোরআন আলেমের কি দরকার? আমি একটু এই কথাগুলো বুঝাবো। কথার মাঝখান থেকে আকীদা, নবীজির ইতাআত সব চলে আসবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নবীজির একেবারে খুব বিরোধিতা করতেন, ঠিক কিনা বলেন না? ওনার মধ্যে ইসলামের প্রতি একটা কি ছিল? বিরক্তি ছিল। কারণ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা। আল্লাহ ছাড়া আর কোনো খোদা আছে? বলেন না আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। যেহেতু আমার নবী এই কথাটা বলছেন, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ইসলামকে অপছন্দ করতেন, কোরআনকে অপছন্দ করতেন, আমার নবীকে অপছন্দ করতেন। একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ সামনে নিয়ে, তখন মাত্র 30-35 জন মানুষ মুসলমান। কয়জন? 30-35 জন মানুষ মাত্র মুসলমান। এই সময়
একদিন আমার নবীজি কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়ছেন, তখনও মেরাজ হয় নাই, নামাজ ফরজ হয় নাই। নামাজ ফরজ হওয়ার আগেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি নামাজ? এরকম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নয়, সূর্য উদয় হওয়ার আগে 2 রাকাত নামাজ, সূর্য অস্ত যাওয়ার আগে 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলেন। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়ছেন। নামাজ পড়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে এসে দাঁড়ালেন। পিছনে এসে তিনি খেয়াল করতেছেন ইসলামের নবী নামাজের মধ্যে কি পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নবী নামাজের মধ্যে কি পড়েন খেয়াল করতেছেন। হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, পিছনে এসে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পড়ছেন সেটা শোনার জন্য কান লাগিয়ে দিলেন। আমার ভাইরা শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন সূরা হাক্কা। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এত চমৎকার কোরআন, তিনি যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আরবের মানুষ হওয়ার কারণে, আরবি ভাষা বোঝার কারণে হযরত ওমর তিনি বুঝতে পারলেন এগুলা পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো কবি, পৃথিবীর কোনো লেখক, পৃথিবীর কোনো সাহিত্যিক এই ধরনের সুন্দর করে লেখা লিখতে পারে না। এটা কেমন কথা, আমি একটু কান লাগিয়ে শুনবো। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে চিন্তা করলেন, এগুলা কার কথা, এগুলা কে লিখেছে, কোন কবি লিখেছে অথবা কোন লেখক লিখেছে, ওনার মনের মধ্যে প্রশ্ন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন আমার নবী যে নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলি কারীম। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। শোনেন ভাইরা আমার, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন এগুলো কার কথা, এত সুন্দর কেন? তখন আল্লাহর নবী নামাজের মধ্যে বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলি কারীম। এগুলা কোন সাধারণ মানুষের কথা নয়, এগুলা রাসূল হিসেবে তিনি বলছেন, তার মানে সম্মানিত রাসূলের কথা। এগুলা তিনি বানান নাই, এগুলা আমার আল্লাহই নাজিল করেছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সবাই বলেন তো দেখি, আমার মনে কি আছে, আপনাদের মনে মনে কি আছে? একজনের মনের কথা আরেকজনে বলার ক্ষমতা আছে? সবাই জোরে বলেন না। কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? একটু জোরে বলেন না, জানে কি জানে না? জানে। তো আমার আল্লাহ দেখেন কিভাবে হযরত আমার নবীজির মাধ্যমে কোরআন তেলাওয়াত করাচ্ছেন। দেখেন ওমর মনে মনে চিন্তা করলেন এগুলো কার কথা। আমার নবীজি বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এগুলা সম্মানিত রাসূলের কওল, যেগুলা নাজিল করেছেন আল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ওমর চিন্তা করলেন, কিরে এত মিল, প্রত্যেকটা কথার একটার সাথে আরেকটা মিল, তো ইনি কি, এটা কি কোন কবি লিখেছে? রাসূল কি এখনো তিনি বুঝতে পারতেছেন না, উনি কি কবি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা বিকাউলি শাইর ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন।
আপনাদেরকে কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? দেখি একবার উচ্চস্বরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, এগুলা কি কোনো কবির কথা? সাথে সাথে আমার নবীজি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, এগুলা কোনো কবির কথা নয়। সুবহানাল্লাহ বলেন, বলেন এগুলা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এই ঈমান আনো, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ এই বিশ্বাস করো এ কোরআন কোন কবির কথা নয়। আমার সাথে কথা বলতে হবে, নাহলে আমি কিন্তু ওয়াজ করব না। আওয়াজ করে বলেন, এই কোরআন কোন কবির কথা? বলে না, কোরআন কোন কবির কথা? এগুলো কথা কার? জোরে বলে না, কথা কার? তিনি মনে মনে বলতেছেন কবির কথা কিনা, আর আমার নবী বলছেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, এগুলা কবির কথা নয়। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও তো মুসলমান হন নাই, মনে মনে চিন্তা করলেন, কি রে, আমি চিন্তা করলাম এগুলা কার কথা? তিনি বললেন লাকাউলু রাসূলিন কারীম। আমি বললাম ইনি কবি, উনি বললেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, উনি মনে হয় গণক। আমাদের দেশে অনেক গণক আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বৈদ্য, আমরা চট্টগ্রামের মধ্যে বৈদ্য বলি, আপনারা বৈদ্য বলেন? বৈদ্য আছে না নেই? যার ফুক করে, বিভিন্ন কিছু দেয়, মানুষের মনের কথা বলে দেয়, এসে বলে, এগুলা কি বিশ্বাস করা জায়েজ আছে? নাই বলেন না, জায়েজ আছে? কোন বৈদ্য যদি কোন গণক কোন বানরের মাধ্যমে গণনা করে, কোন বৈদ্য যদি বলে তোমার বউয়ের পেটের মধ্যে মেয়ে আছে, আমি তাবিজ দিলে সেটা ছেলে বানাই দেব, তুমি পরশুরাম গেলে ফেনী গেলে অ্যাক্সিডেন্ট করবা, আমার তাবিজ নিলে তুমি আর অ্যাক্সিডেন্ট করবে না, তোমার বাচ্চা হবে, বিদেশে যাবে, এই যাবে সেই যাবে, ভবিষ্যতে কি হবে না হবে। সবাই একবার জোরে জোরে বলেন, এই কথা বলার ক্ষমতা কি কোনো মানুষের আছে? বলে না, ক্ষমতা আছে? এগুলা একমাত্র জানে কে? আল্লাহ। আর এগুলা জানার ক্ষমতা আল্লাহ দিয়েছেন যাকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা? কারণ আমার নবীজি বলছেন নিজের থেকে নয়, আমার নবীকে আল্লাহ ইলমে গায়েবের ক্ষমতা আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে বলি কি, আর তিনি নামাজের মধ্যে তার জবাব দিয়ে দেন, ইনি কি গণক কিনা, ইনি বৈদ্য কিনা, ইনি মনের খবর কিভাবে জানেন, আমার মনের কথা তিনি কিভাবে বলে দেন, ইনি মনে হয় কাহেন মানে গণক। এমন সময় আমার নবীজি বলে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলা قليلا ما تذكرون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বললেন, ওয়ালা বিকাউলি কাহিন, এগুলা কোন গণকের কথা নয়, কোন বৈদ্যর কথা নয়, এগুলা কোন মানুষের বানানো নয়, এটা কোন কবির কবিতা নয়, এটা কোন গণকের কথাও নয়। কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই বুঝতে পারো। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, ইনি তো বলতেছেন নামাজের ভিতরে, এটা কবির কথাও নয়, ইনি নামাজের ভিতরে বললেন এটা গণকের কথাও নয়, ইনি বললেন এটা রাসূলের কথা, এগুলা এলো কোত্থেকে, তাহলে এগুলো কার? এই কথা মনে মনে যখন চিন্তা করলেন, এমন সময় আমার নবীজি নামাজের ভিতরে বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলা কবির কথা নয়, গণকের কথা নয়, এগুলা নাজিল করেছেন রব, যিনি সমস্ত জাহানের রব, আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? সবাই আরেকবার বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আরেকবার বলেন কে? বলুন, যে কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো বাংলাদেশের পরশুরামের ফেনীর
এই এলাকার সবার ঘরে ঘরে কোরআন আছে না নেই? এর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে না নেই? কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এ কোরআন রক্ষা করার দায়িত্ব আমি নিজেই নিলাম। তাহলে প্রমাণ হয়ে গেল অন্যান্য নবীদের উপরে যে কিতাবগুলা নাজিল হলো, তাওরাত নাজিল হলো মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হলো দাউদ আলাইহিস সালামের উপর, তাওরাত নাজিল হলো মূসা আলাইহিস সালামের উপর, তাওরাত নাজিল হলো হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাজিল হলো দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল নাজিল হলো ঈসা আলাইহিস সালামের উপরে, 100টা সহিফা নাজিল হলো বিভিন্ন নবীদের উপরে। কোন কিতাব নাই, একটা কিতাব আছে, এই কিতাবের নাম কোরআন। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাব এখনো আছে, এটার কারণ আমার নবীজি মদিনায় এখনো জিন্দা আছে। এখানে ছোট ছোট বাচ্চারা যদি ঘুমায়, আমি কার সাথে কথা বলবো? আপনারা একটু গণ হয়ে যান, আমি একটা গজল পড়ি, গণ হয়ে যান, দেখি কত গণ হইতে পারেন আমার সাথে সাথে। আপনারা বসা অবস্থায় গণ হয়ে যাবেন প্লিজ, একেবারে বসা অবস্থায় সবাই, কোনো মাঝখানে ফাঁক থাকবে না, আসতে থাকেন প্লিজ। আমি একটা জিকির করতেছি, নাত এটা, সবাই একসাথে জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, বলেন তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পড়তেছেন কোরআন, আর হযরত ওমর কি, একটু মহব্বতের সাথে বলেন, কি নামাজের ভিতরে নাকি বাইরে? আর হযরত ওমর নামাজের, তিনি মনে মনে কি বলেন এগুলো জানি, আমার আল্লাহ জানে কি জানে না? তিনি মনে যেটা চিন্তা করেন, আমার নবীর মুখ থেকে এই আয়াতটা বের হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার কারণে উনি বুঝতে পারলেন, আমি চিন্তা করলাম এইগুলা কার? তিনি বলেন লাকাউলু রাসূলিন কারীম। আমি চিন্তা করলাম ইনি কি কবি? আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিকাউলি শায়ের। আমি চিন্তা করলাম ইনি কি তাহলে মনের কথা জানে, গণক বৈদ্য? আল্লাহ বলেন ওয়ালা বিকাউলি কাহিন। আমি চিন্তা করলাম এগুলো আসছে কোত্থেকে? উনি বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইনি, ওনার ভিতরে ইসলামের প্রতি যে বিরোধিতা ছিল অনেকটা কমে গেল কোরআনের কারণে। একটু জোরে বলেন কিসের কারণে? কোরআনের কারণে অনেকটা কমে গেল। তো তিনি যে বিরোধিতা ছিল এটা কমে গেছে। তখনও 40 জন মুসলমান পূর্ণ হয় নাই। একদিন আবু জেহেল সহ কয়েকজন কাফেরে বলতেছে, ওমর, আমাদের বাপদাদার ধর্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে নিয়ে যাচ্ছে, বাবার থেকে ছেলেকে নিয়ে যাচ্ছে, ভাইয়ের থেকে ভাইকে নিয়ে যাচ্ছে, স্বামীর থেকে বউকে নিয়ে যাচ্ছে। স্বামী বাপের ধর্মে, দাদার ধর্মে, বউ হয়ে যাচ্ছে নবীর উম্মত, বাবা হয়ে যাচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, এটা কি জাদু না মুজিজা? বলেন নাকি জাদু না মুজিজা?
বলল ওনাকে তো রাখা যাবে না, তো কি করতে হবে, চলো ওনাকে মেরে ফেলতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য যখন কয়েকজনে মিলে উস্কানি দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা তরবারি নিলেন। বলে না কি নিলেন? তরবারি নিলেন। আমার ভাইরা মনোযোগ, আমরা সবাই জানি হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ মানুষের মওতের বাজেট করবে না ততক্ষণ কারো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষের যদি মওতের বাজেট যদি এসে যায়, কোন মানুষের হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, এক সেকেন্ড মৃত্যু আগেও হবে না, আর এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কাফেররা পাঠাচ্ছে। আমার নবীকে মারতে পারবে? কি কথা বলে না কেন? আমার নবীকে মারতে পারবে? আমার নবীকে রক্ষা করার মালিক কে? আবু জেহেলে চাইলে কি রাসূলকে মেরে ফেলতে পারবে? আল্লাহ রাসূল এভাবে হাত তুললেন, হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমর ইবনুল খাত্তাব। আল্লাহ ওমরকে ইসলাম দিয়ে, ওমরকে মুসলমান বানিয়ে ইসলামের মর্যাদা বাড়িয়ে দাও। এবার বলেন, আমার নবীজির দোয়া কবুল হয় কি হয় না? নবীজি দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ ওমরকে মুসলমান বানিয়ে ইসলামের শক্তি বাড়াও। আর এদিকে আবু জেহেলে বলল, ইসলামের নবীকে শেষ করে দাও। এদিকে নবীর দোয়া, এদিকে কাফেরের প্ল্যান, কোনটা সফল হবে? একটু জোরে বলেন, কোনটা সফল হবে? আমার নবীজির দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? আমি এখন একটু ঈদে মিলাদুন্নবীর কথা বলি। আমরা যে এখানে বসে আছি, আমরা নামাজ পেলাম কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। রোজা পেলাম নবীর মাধ্যমে। হজ পেলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সমস্ত কিছু পেলাম নবীজির মাধ্যমে। তো যে নবীজির মাধ্যমে সমস্ত কিছু পেলাম, সেই নবী যেই মাসে যেই দিন এসেছেন, সেই দিন যদি আমরা খুশি প্রকাশ করি, এটা কি গুনার কাজ হবে? কারণ আল্লাহ কোরআনে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর ফজল, আল্লাহর রহমত পাওয়ার পরে তারা যেন খুশি হয়। খুশি হলে কি হবে? তাদের সমস্ত দুনিয়ার ধন দৌলত সব কিছুর চাইতে খুশি হওয়াটা বেশি দামি। এজন্য রহমত পাওয়ার পরে খুশি। জোরে বলেন, রহমত পাওয়ার পরে কি খুশি? দান চাউল রহমত, অক্সিজেন রহমত, বৃষ্টি রহমত, মাছ রহমত, গাছ রহমত, ফুল রহমত, বাবা রহমত, মা রহমত, দুনিয়ার সম্পত্তি সবকিছু রহমত। কিন্তু সবচেয়ে বড় রহমত হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেহেতু সমস্ত কিছু রহমত, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আপনি খুশি উদযাপন করলে এটা দুনিয়ার সবকিছুর চাইতে দামি বলা হলো। এজন্য সবাই বলুন, আমরা নবী পাওয়ার কারণে বেজার না খুশি? তা আমরা যারা খুশি, আমরা সবাই ঈদে মিলাদুন্নবী করতে চাই কি চাই না? শোনেন, আমার নবীজি শুধু হযরত ওমরের জন্য দোয়া করেন নাই, আমার নবী দুনিয়াতে আসার সময় আমাদের সবার জন্য দোয়া করেছেন। এই বিশ্বাস আমাদের আছে না নেই? কথা বলে না কেন? আমাদের আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আমরা যখন দুনিয়াতে আসি আমাদের গায়ে কাপড় চোপড় থাকে না, ঠিক কিনা বলেন না? আমরা কি কাপড় পরে আসি নাকি উলঙ্গ? কিন্তু আমাদের নবীজি এসেছেন মালবুসা, পোশাক পরা, মাখতুনা, খতনা করা, মাসরুরা, নাবি কাটা, মদহুনা, মাথার মধ্যে তেল দিয়ে সিটি করা, নূর হিসেবে দুনিয়াতে আসছেন। আসার সাথে সাথে
একটা ছেলে হাত পা নেড়ে কানতেও পারে না ভালো করে হাত পা নাড়তেও পারে না। আর আমাদের নবীজি এসে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে কপালটা মাটিতে রেখে, দুই হাত এভাবে রেখে, দুইটা হাঁটু রেখে, দুইটা পায়ের আঙ্গুলগুলা রেখে, একটা বয়স্ক মানুষ নামাজে যেইভাবে সিজদা দেয় আমার নবীজি সেইভাবে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ার পরে তিনি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ইন্নী রাসূলুল্লাহ বলেছেন, আর একটা দোয়া করেছেন সিজদায় পড়ে। সেটা কি জানেন? আমার নবীজি বলেছেন, রব্বি হাবলি উম্মতি। বলে না রব্বি হাবলি উম্মতি। আমার নবীজি বলেছেন, আল্লাহ আমার উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আপনারা ফেনীর মানুষ বলুন, যে নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতের জন্য দোয়া করে, আপনাদের এখানে যদি আপনাদের কাউকে কবর দেওয়া হয়, আমার নবীজি আপনার আমার কবরে আসার ক্ষমতা আছে না নাই? যাদের ক্ষমতা আছে, বিশ্বাস আছে, দেখি তাদের আওয়াজ চাইব। গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়া, লয়েন গোকলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিন গো দেখা পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন এসেছেন আমাদের জন্য দোয়া করেছেন, এই বিশ্বাস আমাদের আছে না নেই? দেখে দুই হাত তুলে বলেন, আমাদের সেই বিশ্বাস আছে? যাদের বিশ্বাস আছে হাতটা উপরে রেখে একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন, আর জোরে বলেন। এবার হাত নামান। মিলাদ নবীর ফজিলত কি বলবো? আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা মিলাদ নবীর আয়াত। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মিলাদ নবীর আয়াত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মিলাদ নবীর আয়াত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মিলাদ নবীর আয়াত। আবার অনেকে বলে নবী দুনিয়াতে আসছে, মিলাদ হইছে, জন্ম হইছে, আবার নবী তো মারাও গেছেন, দুনিয়া থেকে চলে গেছে। সুতরাং জন্মবার্ষিকী পালন করো, মৃত্যুবার্ষিকীও পালন করো। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও। বলেন আমার উম্মত আমাকে দিয়ে দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, অনেকে বলে তোমরা নবীর মিলাদ আগমনের দিন পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? প্রশ্ন আছে না নেই? কথা বলেন আছে না নেই? আমি তাদেরকে বলবো, এবার একটা সূরা আছে, সূরা হিজর। আমি আবারও আমার আলোচনায় আসবো, এবার মনোযোগ। সূরা হিজরের মধ্যে একটা আয়াত আছে। আয়াতটা কি? লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছেন, আপনি নবীর হায়াতের কসম। আল্লাহ বলছেন আপনি নবীর হায়াতের কসম। কেন বলছেন জানেন? আমরা মারা গেলে কবরে দিলে 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে লাশ মাটির সাথে মিশে যায়, হাড্ডি ছাড়া কিছু থাকে না। 10, 20, 30 বছর পরে হাড্ডিও মাটির সাথে মিশে যায়,
কিন্তু আমার আল্লাহ বলে লা আমরুকা, আপনি নবীর হায়াতের কসম, এ কারণে আমি আপনি মারা গেলে কবরের সাথে লাশ মাটিতে মিশে যায়। আল্লাহর নবী ১৫০০ বছর আগে রওজা পাকে দাফন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রওজা পাকে মরা নাকি জিন্দা? আরো জোরে বলেন, মরা না জিন্দা? এটা মাস হলো জমাদা সানিয়া। জমাদা সানিয়ার পরে আসবে রজব। বল না, জমাদা সানিয়ার পরে আসবে কি? রজব। রজব মাসে ২৭ তারিখ রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, যেটা বর্তমানে ইহুদিরা মুসলমানদেরকে প্রতিদিন হত্যা করে। সেই ফিলিস্তিনে আল্লাহ জিবরাইল ইসলামকে পাঠিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠিয়ে প্রথমে ঘুম থেকে তুললেন, এরপরে আমার সিনা ২ ভাগ করলেন, আমার ভিতর থেকে হার্ট বের করলেন, আমার কলব বের করে জমজমের পানি দিয়ে ধুলেন। এটাকে আল্লাহ কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার সিনাকে ছাক করি নাই, ২ ভাগ করি নাই? আমার নবী বলেন, সহিহ বুখারী সহ সমস্ত হাদিসের কিতাবে আছে, আল্লাহ রাসূলের হার্ট বের করা হলো, আবার সেলাই করে দেওয়া হলো, এক ফোঁটা রক্ত পড়ে নাই। কারণ বদরের ময়দানে, উহুদের ময়দানে নবীজির রক্ত মোবারক পড়েছে। আর সিনা যেদিন সাক করা হলো, শক্কে সদরের দিন আমার নবীজির রক্ত পড়ে নাই। তাহলে ২ রকম কেন হয়ে গেল? যখন রক্ত পড়েছে এটা ছিল সূরতে বশরি, যখন রক্ত পড়ে নাই এটা ছিল সূরতে নূরানি। এজন্য আমার আল্লাহ আমার নবীকে নূর দ্বারা তৈরি করেছেন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শোনেন একটু মনোযোগ প্লিজ, আমার সময় কম, আমি আপনাদের সবার মনোযোগ চাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে যাচ্ছি আমাকে সেখান থেকে বরাকে বসানো হলো। আমার ডানে জিবরাইল, বামে মিকাইল। আমি চলছি, চলতে চলতে মুসলিম শরীফের হাদিস, মারারতু বিল কাসিবিল আহমার, আমি একটা লাল টিলার পাশ দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় রাআইতু মূসা লাইলাতা উসরিয়া বি, যে রাতে আমাকে মেরাজ করানো হলো সেই রাতে আমি জিবরাইলকে নিয়ে মেরাজে যাচ্ছি। যখন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছি, মাঝখানে একটা কবর, একটা লাল টিলা, লাল টিলার পাশ দিয়ে যখন যাচ্ছি আমি দেখলাম মূসা আলাইহিস সালাম, আমি সেখানে দেখলাম কাইমান ইউসাল্লি ফি কবরিহি, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সবাই বলুন, মূসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর মর্যাদা কম নাকি বেশি? ক্ষমতা কম নাকি বেশি? তো মূসা আলাইহিস সালাম যদি হাজার হাজার বছর আগে যিনি ইন্তেকাল করেছেন, যাকে মাটিতে দাফন করা হলো, আমার নবীজি, আমার কথা নয়, রেকর্ড করেন। এটা কওমি মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবেন মুসলিম শরীফ পড়াই কিনা, পড়ে কিনা, তারা বলবে পড়ি, পড়াই। সেখানে আছে মূসা আলাইহিস সালামকে আমার নবী কপালের চোখে দেখেছেন, তিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরাজের রাতে নামাজ পড়তেছেন। আবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে গেলেন, দেখলেন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে চলে আসলেন, মূসা আলাইহিস সালাম কবর থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম কবর থেকে, আদম আলাইহিস সালাম কবর থেকে, রওজা পাক থেকে, সমস্ত নবীরা রওজা পাক থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে এসে গেলেন। আমার নবীর ইমামতিতে সবাই 2 রাকাত নামাজ আদায় করেছেন। সবাই এবার বলুন, সমস্ত নবীরা যদি কবর থেকে, রওজা থেকে বের হয়ে মেরাজের রাতে আমার নবীর পিছনে নামাজ পড়তে পারে, এই কবিরা, এই নবীগণ কবরের মধ্যে কি মরা নাকি জিন্দা? আওয়াজ করে বলেন, এই নবীগণ কবরের ভিতরে মরা নাকি জিন্দা? কথা কি আমার নাকি হাদিসের? আপনি যদি বলেন আমি হাদিস মানি না, তাহলে দাওরায়ে হাদিস পড়ারও কি দরকার? মাদ্রাসার পড়ানোর কি দরকার? মাদ্রাসা রাখারও দরকার কি? আর যদি বলেন আমি হাদিস মানি, তাহলে আপনাকে বলতে হবে নবী জিন্দা। সবাই 3 বার বলেন, আমার নবী
জিন্দা শব্দ না বললে আমি এখন নেমে যাব। এখানে অনেক মৌলবী সাহেব আছে, সবাই জোরে বলেন আমার নবী, আরেকবার আমার নবী, আরেকবার আমার নবী। তো যেই জিন্দা নবী, যিনি জিন্দা থাকে সেই নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে কোনো অসুবিধা আছে? দেখি একবার জোরে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। উনি কি চেয়ারম্যান সাহেব? আচ্ছা, আমি একটা কথা বলি, আপনাকে একটা মনের দুঃখ শেয়ার করি। আপনাদের এখানে এখন নির্বাচন হচ্ছে না? কথা বল না কেন? নির্বাচনের মধ্যে বিভিন্ন মার্কা আছে না নেই? কি কি মার্কা আছে? দানের শীষ, দাড়িপাল্লা, ইনশাআল্লাহ ইসলামী ফ্রন্টের সুন্নিদের বৃহত্তর জোটের মোমবাতিও থাকবে ইনশাআল্লাহ, বলেন না? তারপরে আরো হাত পাকা আছে, বিভিন্ন মার্কা আছে। আচ্ছা বলুন, এই মার্কাগুলার নামে মিছিল হয় কি হয় না? মার্কা যে মার্কা পাইছে সে প্রার্থীর নামে মিছিল হয় কি হয় না? আচ্ছা, মার্কার নামে, প্রার্থীর নামে আমার নবীর যুগে কোনো মিছিল ছিল না? বলেন না। মার্কার নামে আমি হারাম হালাল আমি ফতোয়া দিচ্ছি না, সুন্নিরা ফতোয়াবাজি কম করে। এটা এ জাহান্নামী, ও জান্নাতি, ওইটা বেদাত, এটা শিরিক, এই ধরনের আলতু ফালতু ফতোয়া আমরা সবসময় দিই না। চিন্তা করে করে ফতোয়া দিই। বেহেশতের টিকিট দেওয়ার সময় 100 বার চিন্তা করতে হবে, জাহান্নামের টিকিট দেওয়ার সময় চিন্তা করতে হবে, কারণ জান্নাতের মালিকও আমি না, জাহান্নামের মালিকও আমি না। আওয়াজ করে বলেন জান্নাতের মালিক কে? মনোযোগ তো খেয়াল করবেন আমার কথাটা। আপনারা কি রাগ করতেছেন? তাহলে মার্কার নামে মিছিল আছে না নেই? প্রার্থীর নামে মিছিল আছে না নেই? পৃথিবীর কোন গোমটাওয়ালা, গোমটা সারা, লম্বা দাড়ি, ছোট দাড়ি, কালো দাড়ি, লাল দাড়ি, সাদা দাড়ি, বড় হুজুর, মাজ্জে হুজুর, বাইট্টে হুজুর, ছোট হুজুর, মোটা হুজুর, চিকন হুজুর, ওয়াহাবি হুজুর, জামাত হুজুর, সুন্নি হুজুর, কোন হুজুরে মার্কার নামে মিছিল এবং প্রার্থীর নামে মিছিল বেদাত বলে নাই, শিরিক বলে নাই। যখন রবিউল আউয়াল এসে যায়, আমরা যখন বলি সবসে আউলা ও আলা হামারা নবী জশ্নে আমদ রাসূল আল্লাহি আল্লাহ, আমরা যখন বলি ত্রিভুবনে এলো মোহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আমরা যখন মিছিল করি সবাই বলুন বেদাতের ফতোয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মার্কার নামে মিছিল হলো, লম্বা মৌলবী, বাইট্টে মৌলবী, চিকন মৌলবী, ওয়াহাবি মৌলবী, জামাতের মৌলবী, গালি দিচ্ছি না, এদেরকে মেনশন করছি। কেউ মার্কার নামে মিছিল বেদাত বলে নাই, প্রার্থীর নামে মিছিল বেদাত বলে নাই। নবীর নামে মিছিলকে যারা বেদাত বলে এরা ইহুদি নাসারার দালাল, ঠিক কিনা বলেন? আমি মিলাদুন নবীর দলিল কি দেব? আপনারা কি আমার কথা মনে কষ্ট এনেছেন? সমস্যা মিছিলে নয়, সমস্যা নবীকে নিয়ে, ঠিক কিনা বলেন না? ইহুদিরা বলছে, খ্রিস্টানরা বলছে, যদি নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াও, যদি নবীর নামে মাহফিল মিলাদ নবী করো, যদি নবীর নামে দরুদ পড়ো, যদি নবীর নামে মিছিল করো, ক্ষমতা পাইবা না। জোরে বলো না, ঠিক কিনা? ক্ষমতা পাইবা, ক্ষমতা পাইতে হলে নবী বাদ দিতে হবে, সিলেবাস থেকে নবী বাদ দিতে হবে। এজন্য সবাই বলুন, আমরা বুখারী, তিরমিজি, মুসলিম, ইবনে মাজাহ, সিয়াসিত্তার হাদিস, যেগুলো কওমি, সুন্নি, জামাত সব মাদ্রাসায় পড়ানো হয়, এই হাদিসগুলো আমরা মানি কি মানি না? সবাই চিৎকার করে বলতে হবে মানে কি মানে না? যদি মানেন তাহলে আপনাকে মেরাজ মানতে হবে। যদি মেরাজ মানেন আপনাকে বলতে হবে সব নবীরা যদি কবর থেকে, মাজার থেকে বের হইয়া 1000, 2000, 3000 বছর আগে কবর হওয়া নবীরা যদি কবর থেকে, মাজার থেকে বের হয়ে যদি বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে আমার নবীর পিছনে নামাজ পড়তে পারে, আমার নবী কামলিওয়ালা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী মদিনা থেকে আমার কবরে হাজির হতে পারে কি পারে না? এটাই সুন্নিয়ত। আমি আপনাকে কঠিন কঠিন আকীদা কি বুঝাবো? এটাই সুন্নিয়ত, ঠিক কিনা বলেন না? এটাই কি? এটাই সুন্নি। এজন্য ওরা সব মার্কার স্লোগান দেয়, বেদাত বলে না। আমরাও বলি না বেদাত, অসুবিধা নেই। আমরা কেন বেদাত বলবো? তুমি তোমার প্রার্থীকে ভালো লাগছে মিছিল করো, আমার কোনো ফতোয়া দেওয়ার দরকার? ফতোয়া এত সস্তা না। ফতোয়া কি এত সস্তা?
বেদাত কি এত সস্তা? তুমি তোমার মার্কার নামে মিছিল করো, বেদাত বলবো না, কিন্তু খবরদার নবীর নামের স্লোগানকে বেদাত বললে কবরে গেলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা বলে? মায়ের একটাও মাটিতে পড়বে। কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে দানের শীষ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে দাড়িপাল্লা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হাত ফাঁকা, না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বলো না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, আবার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। তাহলে জন্মের পরে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর স্লোগান হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে আল্লাহর পরে নবীর স্লোগান, একামতে আল্লাহর পরে নবীর স্লোগান, মৃত্যুর পরে আপনার কবরে দেওয়ার সময় আল্লাহর পরে নবীর স্লোগান। মাহফিলও খুশি যখন আসবে, ইশক যখন আসবে, আমরা আল্লাহর পরে নবীর স্লোগান দিতে চাই কি চাই না? এজন্য সবাই গলা ফাটিয়ে তিনবার বলবেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, দুই হাত তুলে। আল্লাহ আমাদের সবাইকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে কবরে যাওয়ার তৌফিক দেন। কি আপনারা আমার উপরে রাগ করেছেন? তো এই জন্য অনেকে বলে নবীর মিলাদুন্নবী করো, ওফাতুন্নবী মৃত্যুবার্ষিকী করো না কেন? কেন করব? নবী তো মরা না, এখনো ১৫০০ বছর আগেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকেও কেউ যদি মুসলমান হয় সেও সাবেক নবী বলবে না, সাবেক রাসূল বলবে না। আজকেও কেউ মুসলমান হলে সেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতের আওয়াজে কি বলা যাবে না মারহাবা? তো যে নবী ১৫০০ বছর আগে দাফন হলেও সাবেক হয় না, সাবেক রাসূল হয় না। ৩ বছর আগে যে ছিল সে সাবেক প্রধানমন্ত্রী, ৫ বছর আগে যে ছিল সাবেক প্রেসিডেন্ট, ৩ বছর আগে যে হেডমাস্টার সাবেক হেডমাস্টার, ৫ বছর আগে যিনি চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান, ৫ বছর আগে যিনি এমপি সাবেক এমপি, মারা গেলে তো আরো সাবেক। কিন্তু নবীজি ১৫০০ বছর আগে রওজায় শুয়ে গেল, এখনো রাসূলুল্লাহ বলেন, এখনো রাসূলুল্লাহ, সাবেক হয় নাই। কেন? আমার নবীজি কবরে জিন্দা। এজন্য যিনি জিন্দা আছে, আল্লাহ সূরা হিজরে তার নামে শপথ করে বলতেছেন লা আমরুকা হাবিব, আপনি নবীর হায়াতের কসম। আরো জোরে বলেন। এই জন্য বাবারা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মতো মনে করার কোনো সুযোগ। আমার আশ্চর্য লাগে কি জানেন? আপনারা মাইন্ড করিয়েন না, আপনাদের এখানে বড় বড় বক্তা আসে না হেলিকপ্টারে করে? কথা বলে না কেন? তো হেলিকপ্টার যেখানে নামবে সেখানে হেলিকপ্টার নামবে মনে করেন ৩টা বাজে। ছেলেরা, যুবকরা, কর্মীরা, নেতা কর্মী সবাই সেখানে দাঁড়ায় থাকে ১টা থেকে। কয়টা বাজে? তো এই যে ৩টা বাজে হেলিকপ্টার আসছে, ১টা থেকে দাঁড়ায় থাকছে আল্লাহ এবং রসুলের জন্য না হুজুরের জন্য? কার জন্য? হুজুরের জন্য। রোদের ভিতরে ২ ঘন্টা দাঁড়িয়ে থাকছে, কেউ বেদাতের ফতোয়া দেয় নাই। জুমার দিন যখন এখানে নামাজ পড়ার পরে ৫ মিনিট দাঁড়াইছে, ইয়া নবী সালাম আলাইকা বলছে, সাথে সাথে বেদাতের ফতোয়া। তাহলে সমস্যা কিয়াম না, সমস্যা নবী। আর কথা বলো না ঠিক না? সমস্যা কি কিয়াম না নবী? তো নবী নিয়ে যাদের অ্যালার্জি তারা নবীর উম্মত দাবি করার কোনো অধিকার। নেতার নামে গান হয়, নবীর নামে নাত হলে কি শিরক আর বেদাতের ফতোয়া। এজন্য বলতেছি বাবারে, আপনারা যারা সুন্নি, আপনারা যারা নারে রিসালাত দেন, আপনারা যারা ইয়া নবী সালাম আলাইকা বললে মনে শান্তি লাগে, বাইরে আপনার ঈমান আল্লাহর কাছে কবুল। আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। ইনশাআল্লাহ হাসরের মাঠে কোনো নেতা কেতা প্রার্থী মার্কা কোনো কাজে আসবে না। হাসরের মাঠে একজনই, সবাই যখন পালিয়ে যাবে, আমার নবীজি বলবে উম্মতি উম্মতি উম্মতি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ আপনার কাছে আসবে না। এজন্য ভাইয়েরা আমার, এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে
রাজনীতিকে এত সিরিয়াসলি না নিয়ে, আমি আমার মসজিদেও জুমার দিন বলেছি, আপনি ভোটের জন্য, রাজনীতির জন্য কাউকে মারবেনও না, মরবেনও না। এত সিরিয়াসলি রাজনীতি করার কোনো দরকার, কথা বলো না কেন, এত সিরিয়াসলি রাজনীতি করার কোনো দরকার? ভোটের জন্য, রাজনীতির জন্য নির্দিষ্ট কয়েকজনকে সংসদে পাঠাইয়া ক্ষমতার রুটি গরম করার জন্য পরশুরামের ফেনীর মানুষ মরবেনও না, মারবেনও না। আপনার লাভ নাই, বলে না কেন, আপনার কোনো লাভ, মরেও লাভ নাই, মেরেও কোনো লাভ নাই। মরলেও শহীদ হবেন না, মারলেও সওয়াব হবে না। হ্যাঁ, যদি মরতে পারেন আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো রসুলের শান বলবেন, আপনাকে কেউ যদি মেরে ফেলে রসুল আপনাকে নিজের কোণের মধ্যে টেনে নিবে। আমার আলোচনা শুরু করেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে, তা ওনার হাতে কি নিয়েছেন? আর ইনি নিয়েছেন তরবারি, নবী করেছেন দোয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেখান থেকে আমি এখানে আসছিলাম, তো তিনি তরবারি নিয়ে বের হলেন। একজনের রাস্তায় দেখা হলো, ওমর কোথায় যাও? বলে, যিনি আমাদের বাপদাদার ধর্ম থেকে মানুষকে নিয়ে যাচ্ছে তাকে মারতে যাচ্ছি, তার মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবো। তখন একজনে বলল, তুমি ওকে মেরে লাভ নাই, তোমার বোন, তোমার বোনের জামাই ওই নবীর উম্মত হয়ে গেছে। তখন হযরত ওমর বললেন, তাহলে নবীকে পরে মারবো, আগে নিজের ঘর সামলাই। তিনি বোনের ঘরের দরজায় গেলেন, নক করলেন। বাইরের থেকে শুনলেন ভিতরে আওয়াজ। ভিতরে কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের আওয়াজ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এভাবে পড়তেছেন। পড়তে পড়তে ৮ নম্বর আয়াতে আসলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আচ্ছা, তো বাইরে হযরত ওমর দাঁড়ানো, তিনি দরজায় নক করলেন, দরজা খুললেন, বললেন, এই ভিতরে বোনকে বললেন, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বললো, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তোমার স্বামী? বলে, আমার স্বামীও ইসলাম ধর্ম গ্রহণ করছে। এ কথা বলার সাথে সাথে হযরত ওমর তরবারি হাত থেকে রেখে একটা বেত নিলেন, লাঠি নিলেন। লাঠি দিয়ে বোন এবং বোনের জামাইকে মারতেছেন হযরত ওমরে। মারতে মারতে ওনাদের শরীর জোরে জোরে যখন মারা হয়, ভিতর থেকে চামড়া ফেটে ওনাদের কাপড় লাল হয়ে যাচ্ছে। লাল রক্ত দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটু দয়া আসলো। আগে আমার কথা মতো আমার বোনে উঠতো, বসতো, আমি যা বলতাম তা করত। আজকে এত মারতেছি, তারপরেও তাদের মধ্যে কি নেই? কোনো ভয় নাই। তো বলতেছে কি, বলে ইসলাম ছেড়ে দাও, বাপদাদার ধর্মে ফিরে আসো। বলো ইসলাম ছেড়ে দেব। বলে, না না, এটা এমন একটি ধর্ম, এখানে ঢুকার রাস্তা আছে, বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এভাবে মারতে মারতে যখন বোন এবং বোনের জামাইকে আহত করে ফেললো, ওনারা ইসলাম ছাড়ে না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি এমন জাদুর কারণে আমার বোন আর আমার বোনের জামাই এই নবীর ইসলাম ছাড়তে পারে না? আমি একটু দেখি। আমি যখন দরজার বাইরে ছিলাম, তোমরা কিছু একটা তেলাওয়াত করতেছিলা, এটা কোথায় পাইছো? বলে, এটা ইসলামের নবী দিছে। ঠিক আছে, তোমরা ওইটা আবার নাও, একটু আমাকে পড়ে শোনাও। বলে, না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্র ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, তুমি গোসল করে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, ঘরে ঢুকলেন। বনে আস্তে করে একটা, তখন তো আর এরকম পাতলা কাগজ ছিল না, পশুর চামড়া, গাছের বাকল অথবা গাছের বড় পাতায় এই আয়াতগুলো লিখে রাখা হতো। এই 8টা আয়াত সূরা তাহার লেখা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বনে সুন্দর করে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা পড়তে 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 যখন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, এই পর্যন্ত পড়লেন, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বোন আমার, আর দেরি করিও না, আমি একজন জ্ঞানী গুণী মানুষ, আমি আরবের লিডার, আমি আরবের নেতৃস্থানীয় একজন মানুষ, আমার কথায় মানুষ উঠে বসে। আমি তাওরাত শুনেছি, আমি ইনজিল শুনেছি,
আমি বিভিন্ন কবিদের কবিতাও পড়েছি। শোনো, এই 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 কথাগুলো কোনো কবির নয়, এগুলো কোনো লেখকের নয়, এগুলো কোনো মানুষের নয়। এর প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ শুনে আমার মনে হচ্ছে এই কিতাব, এই কালাম, এই কিতাব, এই গ্রন্থ, এই কথাগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। তাড়াতাড়ি আমাকে নিয়ে ইসলামের নবীর কাছে চলো। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবীর কাছে যাব। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে তরবারি আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তিনি তরবারি নিয়ে বোনের বাড়ি থেকে বের হলেন। বোনের জামাই বোন পিছনে পিছনে আছে। তখনও আমি কিছুক্ষণ আগে বলেছি, আপনাদেরকে আবার জিজ্ঞেস করি, হযরত ওমর যখন মুসলমান হন নাই তখন মুসলমানের সংখ্যা সর্বোচ্চ কত? 39 জন। বলে না কয়জন? 39 জন। 39 জন শুধু মুসলমান, নারী পুরুষ মিলাইয়া 39। বলে না, নারী পুরুষ মিলাইয়া 39। তো আচ্ছা আপনারা বলুন, 39 জন যদি টোটাল মুসলমান হয় তাহলে আমার নবীর কাছে আছে আর কয়জন? থাকলে কয়জন থাকবে? 4-5 জন থাকবে। হযরত ওমর যখন তরবারি নিয়ে আসতেছেন, ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো ইসলামের অন্যতম প্রধান শত্রু, তিনি তো তরবারি নিয়ে আসতেছেন, আমরা কি এখন যুদ্ধের জন্য, প্রতিহত করার জন্য, আমরা সেলফ প্রোটেকশন, আত্মরক্ষার জন্য কি আমরা কি নেব, প্রস্তুতি নেব? আল্লাহ রাসূল বললেন, তোমরা তার হাতে তরবারি দেখতেছো, ভিতরে কি আছে সেটা আল্লাহ ছাড়া তোমরা দেখতে পাচ্ছ না। তরবারি দিয়ে আঘাত করারও দরকার নাই, প্রতিরোধ করারও দরকার নাই, তাকে আসতে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা সবাই একবার জোরে বলেন, 2 বার জিজ্ঞেস করবো না, একবারে বলেন, আমার নবীজি উম্মতের মনের খবর জানেন? এই জানার ক্ষমতাটা কে দেয়? কারণ নবীজি হচ্ছেন কলবের ডাক্তার। যেমন এক্সরে দিয়ে, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে পেটের ভিতরে, হার্টের ভিতরে ছিদ্র থাকলে, পাথর থাকলে, কিডনির ভিতরে ডাক্তাররা পরীক্ষা করে বের করতে পারে। এই জন্য ডাক্তার খোদা হয়ে যায় না, টেকনিশিয়ানরা খোদা হয়ে যায় না, আল্ট্রাসোনোগ্রাফি যারা করে তারা খোদা হয়ে যায় না, রব হয়ে যায় না। নবী নবুয়তের রাডার দিয়ে, নবুয়তের এক্সরে দিয়ে যদি ভিতরের কলবের খবর বুঝতে পারে, এ আসছে কি মারার জন্য, এ আসছে কি আমাকে কলমা পড়ার জন্য, এ আসছে কি হেদায়েতের নিয়তে, এ আসছে কি আঘাত করার নিয়তে, এ কি আসছে গালি দেওয়ার জন্য, এ কি আসছে ষড়যন্ত্র অংশ হিসেবে, এই কথাগুলো জানা এটা নবীর দায়িত্বের মধ্যে পড়ে। এজন্য শিরিক, বেদাত, কুফরি এই ধরনের ফালতুমি না করে বুঝতে হবে ইসলামের বেসিক জ্ঞান আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মনের খবর জানতেন। কেন জানতেন? আল্লাহ জানার ক্ষমতা দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে যার কলবে যে রোগ আছে রাসূল যেন যথাযথ মেডিসিন দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেডিসিন যেন যথাযথ দিতে পারে, সেজন্য আল্লাহ আমার নবীকে কলবের খবর জানার কি দিয়েছেন? ক্ষমতা। কলবের খবর জানলে খোদা হয়ে যায় না, বলেন না? কলবের খবর জানলে কি খোদা হয়ে যায়? আমরা যখন বলি আমার নবী কলবের খবর জানে, গায়েব জানে, তখন এক শ্রেণীর মানুষে বলে সুন্নিরা শিরিক করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আচ্ছা নবী গায়েব জানে? বেগুনে না হরওয়া অনরা সিটিংগা হতা বুঝন না, আওয়াজ করে বলেন আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আওয়াল আখিরে सब कुछ जाने, देखे बाईद करीब, गैब की खबरी देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह इलाहा इल्लाह अल्लाह अल्लाह লা ইলাহা শান্তি দাতা মুক্তি দাতা হাবিব আল্লাহ, দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকতেছেন, আমার নবী বললেন প্রতিহত করার দরকার নাই, প্রতিরোধও করার দরকার নাই, ঢুকতে দাও। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি আবার বলেন গায়েব জানেন। একটা আয়াত পড়ি, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেন আলিমুল গায়বে, আল্লাহ গায়েবের আলেম। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, অদৃশ্যের অজ্ঞাত খবর যেগুলো পঞ্চন্দ্র দিয়ে জানা যায় না, এগুলো আল্লাহ কাউকে জানায় না। ইল্লা মানির তদামির রসুল, তবে রসুলদের মধ্যে যাকে আল্লাহর পছন্দ হয় আল্লাহ তাকে গায়েবের জ্ঞান দান করেন। তাহলে বলুন আমার নবীকে গায়েবের ক্ষমতা দিয়েছেন কে? সবাই জোরে বলেন দিয়েছেন কে? এই যে শোনেন আমার কথাটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সব হয়ে যাচ্ছে। ১৫০০ বছর আগে আমার নবীজি বলেছেন, যখন মানুষ ইদা আতা আর রজুলু ইদা আক্কার রজুলু আবাহু, বাবার অবাধ্য হবে, ওয়া উম্মাহু তার মার অবাধ্য হবে, ওয়া বাররা সাদিকাহু মানুষ যখন বন্ধুর সাথে ভালো আচরণ করবে মা বাবার অবাধ্য হবে, ওয়া আতা আর রজুলু যাওজাতাহু বউয়ের কথায় উঠবে, বউয়ের কথায় বসবে, এবং জেনা বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, তখন ভূমিকম্প আল খাসফু ওয়াল মাসখু ভূমিকম্প বেড়ে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলেরা বাবার কথা শুনবে না, মার কথা শুনবে না, মার সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে, বন্ধুর সাথে ভালো ব্যবহার করবে, বউয়ের কথা মতো চলবে। একটু জোরে জোরে বলুন, ১৫০০ বছর আগে আমার নবীজি যা বলে গেছে সেটা বাস্তবে হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? তাহলে বোঝা গেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, জানার ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। কেন? নবী খোদা হয়ে যায় নাই। এই জানার কারণে নবীজি প্রেসক্রিপশন দিতে পারলেন, পরামর্শ দিতে পারলেন, সতর্ক করতে পারলেন। সতর্ক করার কারণে যারা সতর্ক হওয়ার তারা সতর্ক হয়ে গেল। আমার নবীজি বলেছেন বউয়ের কথা শুনবে, আতাআর রাজুলু যাওজাতাহু বউয়ের কথা শুনবে, ওয়া আক্কা উম্মাহু মার সাথে বেয়াদবি করবে, বাররা সাদিকাহু বন্ধুর কথা মানবে, ওয়া আক্কা আবাহু বাবার সাথে বেয়াদবি করবে। শুধু তা না, মদ পান বেড়ে যাবে এবং পুরুষরা রেশমি কাপড় পরবে। শুধু তা না, মানুষ গান বাজনা মাআজিফ মানে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, গায়িকা আনা হবে দেশ থেকে বিদেশ থেকে, বিভিন্ন গায়িকা আনবে, নায়িকা আনবে, কনসার্ট হবে, নাচ গান হবে। এই নাচ গান যখন বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন আস্তে করে ভূমিধস বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে এবং মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। আওয়াজ করে বলুন আমরা এগুলা হোক, এটাকে আমরা কখনো চাই? বলেন আমাদের দেশে ভূমিকম্প হোক, এটাকে আমরা চাই? যদি ভূমিকম্প হোক এটা যদি না চান, বিল্ডিং গুলো ঢুকে যাক এটা যদি না চান, ঢাকা শহর তছনছ হয়ে যাক, ফেনী শহরে পরশুরামের বিল্ডিং গুলা ভেঙে যাক, এই জমিন ভিতরের দিকে ঢুকে আমরা ধ্বংস হয়ে যাই, এটা যদি না চাই তাহলে সুদ বন্ধ করতে হবে, মাদক বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, কনসার্ট নাচ গান বন্ধ করতে হবে, মা বাবার সাথে বেয়াদবি বন্ধ করতে হবে। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? যদি বন্ধ করেন তাহলে আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারবো। বলুন আমরা আমাদের নবী আমাদের জন্য যা যা দরকার এগুলো বলে গেছে কিনা? যদি নবীজির কথা মতো চলি তাহলে আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে। বলেন না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? লাস্টটা বলি, আল্লাহ রসুল আরো বলেছেন গায়েবের, আমি শুধু একটা হাদিস বলতেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুধু তা না, কি হবে জানেন? ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মতের শেষের প্রজন্ম এসে আগের সবাইকে গালি দিবে। আচ্ছা আমাদের দেশে একটা ফেরকা আছে, আমি তাদেরকে গালি দিব না, তারা যে গালি দেয় সেটা এটা উল্লেখ করব, আহলে হাদিস আছে না নেই?
কথা বলেন, আছে না নেই? এরা বলে কি, হানাফি মানি না, শাফি মানি না, মালিকি মানি না, হাম্বলি মানি না। হানাফি ভুল করছে, শাফি ভুল করছে, হাম্বলি ভুল করেছে। কাদেরিয়া তরিকার পীর হযরতে আব্দুল কাদের জিলানী ভুল করেছে। চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ ভুল করছে। আল্লাহর ওলিরা ভুল, মাযহাব যারা মানছে তারা ভুল করেছে। শুধু আমরাই ঠিক, বাকি আগের যারা আছে সবাই ভুল করেছে। কেউ বেদাতি, কেউ বন্ড, কেউ মাজার ফুজারি। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে, শুধু মদ নয়, শুধু জেনা নয়, শুধু নাচ গান নয়, শুধু অশ্লীলতা নয়, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, নেক্সট জেনারেশন, পরবর্তী জেনারেশন এসে আগের জেনারেশনকে যখন গালি দিবে, হানাফি ভুল, শাফি ভুল, বারাউলিয়া ভুল, শাহজালাল ভুল, শাহফরান ভুল, কাদেরি ভুল, চিশতিয়া ভুল, নকশবন্দিয়া ভুল, সমস্ত তরিকত ভুল। আগের সবাই ভুলে ছিল, শুধু আমরাই খাঁটি মুসলমান, আমরাই তৌহিদি জনতা। সবাই বেদাতি, সবাই বন্ড, সবাই মাজার পূজারি। মঈনুদ্দিন চিশতি মানি না, শাহজালাল মানি না, শাহফরান মানি না, চট্টগ্রামের বারাউলিয়া মানি না, তরিকত মানি না। এই কথা বলবে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন। জোরে বলে ঠিক না ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন নেক্সট জেনারেশন এসে আগের জেনারেশনকে যখন গালি দিবে, তখনই ভূমিকম্প বেড়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন না ভাইরে। এইটা সাউন্ডের দোষ না, আমার গলার দোষ। আমি বুঝতে পারতেছি, আমার কষ্ট হচ্ছে ঠিক, কিন্তু আপনারা তো আমার কথা বুঝতে পারতেছেন। তা কিছু জবাব দেন, একটু জোরে বলেন ঠিক কিনা। আমার নবীজি কি কোনোদিন ভুল কথা বলতে পারেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমাদের ক্ষতির জন্য না সতর্কতার জন্য? ক্ষতি না লাভ? আমাদেরকে ক্ষতি করার জন্য বলেছেন নাকি লাভের জন্য বলেছেন? তাহলে এবার সবাই চিল্লায় বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেশন মানতে চাই কি চাই না? নবীজির নির্দেশ পালন করতে চাই কি চাই না? তাহলে কয়েকবার দেখি নুরানির ছেলেদের মতো জোরে জোরে বলবেন, আমরা গান বাজনা সমাজে চাই না? বলে না, সমাজে চাই। সুদ আমরা চাই। আমরা মদের, মাদকের বিস্তার, ইয়াবা, বাবা, গাঁজা, ট্যাবলেট, এগুলো আমরা চাই। আমরা মা বাবার সাথে বিয়াদবি করতে চাই। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক। এই কথাগুলো বলার জন্য কি লাগবে? আলেম থাকতে হবে। বলেন কি লাগবে? আলেম থাকতে হবে। আলেম থাকবে, আলেম বের হবে। স্কুল কলেজ থাকবে ইঞ্জিনিয়ার ডাক্তার বের করার জন্য, বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী বের করার জন্য। আর আলেম লাগবে সারা পৃথিবীর মানুষকে কোরআন হাদিসের কথাগুলো বলে আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য। জোরে বলে ঠিক না? এই জন্য আলেম যদি বের করতে হয়, মাদ্রাসার দরকার আছে না নেই? আপনারা আরেকবার জোরে বলেন, মাদ্রাসা দরকার আছে না নেই? লাস্ট একটা কথা বলি, শেষ। অনেক কথা হয়ে গেছে, সর্বশেষ কথা, একেবারে লাস্টের দিকে চলে আসলাম। তা আমি কি বলতে চেয়েছি, হযরত ওমর ঢুকেছেন, এই কথাটা বলে ফেলি। ঢুকলেন, বললেন, ওমর কেন আসছো? হযরত ওমরের হাতে তরবারি আছে না নেই? নবীজির কদমে রাখলেন। রাখার পরে বলেন, ওই আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইছি, আমার নবীজি গায়েবের খবর জানে। বলে না গায়েবের খবর? ১৫০০ বছর পরে কি হবে সেটা জানে। ২০০০ বছর পরে কি হবে সেটাও, কবরে কি হবে সেটাও, কিয়ামতের আগে কি হবে সেটাও, হাসরের মাঠে কি হবে সেটাও। শুধু তা না, আমার নবীজি বলেছেন এটা সিদ্দিক আকবরের মাস, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এইভাবে চেহারা দেখে দেখে মেনশন করে করে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, 10 জনকে চেহারা দেখে দেখে আমার নবী জান্নাতি বলেছে। আরে বাবা, কবর হবে, কবরের পরে হাসর হবে, হাসরের পরে মিজান পাল্লায়, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। সব গুনাহ মাফ হবে, এরপরে না হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আমার নবী বলেন, হাজার 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 বছর আগে আমি বলে দিলাম, এ জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাতি। তাহলে বোঝা গেল আমার নবী কোনো ক্ষমতাহীন নিষ্ক্রিয় নবী নন। নবী চাইলে যে কোনো মানুষকে দুনিয়ায় থাকতে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে বলে না, পারে কি পারে না? এবার সবাই বলুন, এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? আল্লাহ রাসূল চাইলে দুনিয়ায় থাকতে মানুষকে বেহেশত দিতে। সবাই আরেকবার বলেন, বেহেশত দিতে।
যিনি দুনিয়ায় থাকতে ব্যস্ত দিতে পারেন তিনি হাসরের দিন দিতে পারবে না? তাহলে এই জন্য যারা বলে নবী নিজের কল্যাণ করতে পারবে না, পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণও নিজে করতে পারবে না, আমরা তাদেরকে বলি সে আসল মেইন স্ট্রিম থেকে সরে যাওয়ার কারণে গোমরাহ, আর এই গোমরাহিকে বলা হয় কুফরি। সে কাফের মুরতাদ হয়ে গেছে, কারণ নবী সুপারিশ করতে পারবে, এটা কোরআনে আছে, হাদিসে আছে। একটু চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে? যিনি দুনিয়ায় থাকতে ব্যস্ত দিতে পারে, বলে না পারে কি পারে না? আপনি যে বলছেন তিনি পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণও করতে পারবেন, ঈমান আছে নাকি শেষ? বলেন ঈমান আছে? এই জন্য ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি জান্নাত দিতে পারেন। আর আহলে হাদিসের আকীদা হলো নবী পরের কল্যাণ তো দূরের কথা, নিজে এভাবে নাকি চিন্তা করবে। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা আছে কুলাঙ্গার, এটা বলতেছে নবী চিন্তা করবে আমার সওয়াবের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয়, সওয়াবের পাল্লা বাড়ি হয় না, এভাবে দেখা দিচ্ছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? আচ্ছা, এই কথা যে বলবে সে কি ইমানদার না কাফের? জোরে বলে না, ইমানদার না কাফের? হাজার রাকাত নামাজ পড়লেও কেউ যদি বলে নবী নিজে সওয়াব বেশি হবে না গুনাহ বেশি হবে, এই টেনশন করবে, এই কথা যে বলে, জোরে বলুন সে কখনো ইমানদার মুসলমান হতে পারে? এদেরকেই মার্কিনরা, আমেরিকা, ব্রিটেন, ইহুদি খ্রিস্টানরা আরব কান্ট্রিতে ক্ষমতায় বসাইছে শুধু তুর্কের সুন্নি সালতানাতকে সরাইয়া স্থায়ীভাবে ইহুদি নাসারার মধ্যপ্রাচ্যকে গোলাম বানানোর জন্য। এটা একটা ইঙ্গিত দিয়ে দিলাম, এটা বিস্তারিত সবাই বুঝার মতো এরকম ব্রেন সবার নাই, আপনারা আবার মাইন্ড করবেন না, কাউকে আমি আন্ডার এস্টিমেট করছি না। এই ওয়াহাবি মতবাদ এটা আমেরিকা ইহুদি নাসারা সৃষ্টি করেছে, শুধু মধ্যপ্রাচ্যকে ইহুদি নাসারার গোলাম বানিয়ে তাদের ভিতর থেকে এশক তুলে দেওয়া হয়েছে, মিলাদুন নবীর মাহফিলকে তুলে দেওয়া হয়েছে, নারে রিসালাত তুলে দেওয়া হয়েছে, নবীজির সাথে যত কিছুর সম্পর্ক সব কিছুকে মাইনাস করা হয়েছে শুধুমাত্র তাদের হাতের পুতুল বানানোর জন্য। কারণ যারা নারে রিসালাত দিবে, যারা মিলাদ ও কিয়াম করবে, যারা নবীকে ভালোবাসবে, তাদের অন্তরে কোনোদিন ইহুদি নাসারার গোলামি থাকতে পারে না। এজন্য বলুন, ফিলিস্তিনের জন্য বাংলাদেশে মিছিল আছে না নেই? কিন্তু সৌদি আরবে বলে না, সৌদি আরবে যারা বলে সৌদি আরবে জুলুস নাই, আমি বলবো সেখানে তো ফিলিস্তিনের জন্য মিছিলও নাই। সৌদি আরব আমাদের মডেল না, আমাদের মডেল হচ্ছে ১৫০০ বছর আগে মদিনার থেকে যে ইসলাম আসছে সেই ইসলাম। এখন নতুন করে সৌদি আরব থেকে আমাদের ইসলাম নেওয়ার কোনো দরকার নাই, কারণ আরো ১০০০ বছর আগে মদিনার থেকে ইসলাম আমাদেরকে শাহজালাল শাহপরান এনে দিয়েছে। আমি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করবো, আমার আলোচনার শেষের দিকে চলে আসলাম, আমি আপনাদের মুরব্বীদেরকে, প্রতিষ্ঠাতা পরিচালক যিনি, ওনাকে জিজ্ঞেস করব, আপনারা কি ৪০ বছর আগে ৩০ বছর আগে কোনোদিন শুনছেন শবে বরাত বেদাত? আপনি চেয়ারম্যান সাহেব বলেন, আপনি ২০-৩০ বছর আগে শুনছেন শবে বরাত বেদাত? এখন আপনি অনলাইনে ঢুকলে হাজার হাজার মোটা মৌলবী, চিকন মৌলবী, গোমটা মৌলবী, সাদা মৌলবী, কালো মৌলবী, বেদাতের ফতোয়া আছে না নাই? তাহলে কি বুঝলেন? শবে বরাত আছে এটা পুরাতন ইসলাম, আর শবে বরাত নাই এটা ইহুদি নাসারার সিলেবাসকৃত ইসলাম। ঠিক কিনা বলেন? আমরা শাহজালাল শাহপরানের ইসলাম চাই, বর্তমানের সৌদি বাদশার ইসলাম আমাদের দরকার। ঠিক কিনা বলেন? আপনি কি আমার কথায় একমত? কারণ ৩০ বছর আগে আপনি কোনোদিন শুনেছেন তারাবির নামাজ কি ৮ রাকাত? চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেন, এখানে মুরব্বী আছেন, মুরব্বী আপনি আমার কথা বুঝেন, ৩০ বছর আগে ৪০ বছর আগে তারাবির নামাজ ৮ রাকাত আপনি কোনোদিন শুনছেন? তারাবির নামাজ কয় রাকাত? মুরব্বীরা সবাই বলেন কয় রাকাত? ইনি বলতেছেন ২০-৩০ বছর আগে আমরা সৌদি আরবে যারা ১০ বছর ২০ বছর ১৫ বছর আগে যারা মক্কা মদিনায় এতেকাফ করেছে, মসজিদে হারামে এতেকাফ করেছে, যারা মসজিদে নববীতে এতেকাফ করেছে, এই গত ১ বছর ২ বছর আগেও ২০ রাকাত তারাবি ছিল, শবে বরাত এর আগে ছিল। তাহলে শবে বরাত থাকা এটা মদিনার ইসলাম, না থাকা এটা খ্রিস্টানদের প্রচলিত বর্তমান সৌদিদের ওয়াহাবি ইসলাম। আর এই ২০ রাকাত তারাবি এটা মদিনার ইসলাম, আর ৮ রাকাত তারাবি এটা হচ্ছে ইহুদিদের প্রেসক্রাইব, অর্থাৎ
তাদের প্রেসক্রিপশন দেওয়া, তাদের পরামর্শে সৌদি ওয়াহাবিদের ইসলাম। এই জন্য আওয়াজ করে সবাই জোরে জোরে বলুন, আমরা মদিনার ইসলাম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ এই ইসলাম, যেই ইসলামের মধ্যে নারে তাকবীর বলে নারে রিসালাত আছে, আল্লাহ সেই ইসলাম পালন করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দেয়। আর একটু চিল্লায় বলেন আমিন। আপনারা কি মনে কষ্ট আনছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বললেন, তুমি আসছো, আমি খুশি হয়েছি, তুমি কলমা পড়ে দাও। তখন হযরত ওমর কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন কোরআনের প্রেমে। যারা বলেন কিসের প্রেমে? কোরআনের প্রেমে। লাস্ট একটা 5 মিনিট সময় চাইবো, আলোচনা শেষ। আল্লাহ রাসূল একদিন সূরা বাকারা তেলাওয়াত করতেছেন। কি সূরা? এভাবে পড়ছেন, মনোযোগ, আমাকে কয়েকটা মিনিট সময় দিবেন, কথাগুলো খেয়াল করবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায়। বলেন আমার নবী তখন কোথায়? মদিনা শরীফ, মদিনা মুনাওয়ারা বলবেন। এক ইহুদি, তার নাম হচ্ছে আবু ইয়াসির বিন আখতাব ইহুদি, সে নবীজির ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখলেন, শুনলেন আল্লাহ রসুল পড়তেছেন আলিফ লাম মিম। বলে না কি পড়তেছেন? আলিফ লাম মিম। তো ইহুদি মনে মনে চিন্তা করলো, কিরে, ইনি নাকি অনেক জ্ঞানী, তার কোরআন নাকি অনেক দামি, এটা কি? মানুষ ক খ গ, এইটা তো ছোট বাচ্চারা পড়ে, কিতাবের মধ্যে ক খ গ কেন থাকবে? ক দিয়ে কোনো বাক্য থাকলে সেটা থাকবে, শব্দ থাকবে। আলিফ লাম মিম দিয়ে কোন শব্দ থাকবে? আলিফ লাম মিম হরফ কিসের? হরফের কাম কি? সে গিয়ে তার আরেক ভাইকে বলল, সেই ভাইয়ের নাম হুয়াই। এক ভাইয়ের নাম আবু ইয়াসার বিন আখতাব, আরেক ভাইয়ের নাম হুয়াই বিন আখতাব। তো বড় ভাইকে গিয়ে বলল, বড় ভাই, আজকে শুনলাম মদিনা শরীফে ইসলামের নবী পড়তেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন সত্যি তুই শুনছিস? বলে হ্যাঁ শুনছি। তখন দোনো ভাই ইহুদি, মনোযোগ, আল্লাহ রসুল এত উদার ছিলেন, মদিনা শরীফে নিরঙ্কুশ ক্ষমতা থাকার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংবিধান, কনস্টিটিউশন রচনা করেছেন। পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাতি, গোষ্ঠী, ধর্মের মানুষ মিলেমিশে থাকার জন্য একটা সংবিধান থাকতে হয়। এটা এর আগে কেউ চিন্তাও করে নাই, প্রণয়ন করে নাই। পৃথিবীর ইতিহাসে একটা রাষ্ট্র চালানোর জন্য একটা সংবিধান থাকতে হয়। এই সংবিধান সর্বপ্রথম যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন সমস্ত নবীদের সরদার, আমাদের সবার গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? সেই সংবিধানের নাম ছিল মিসাকুল মদিনা, মদিনার সনদ। সেই মদিনার সনদে আমার নবীজি লিখে দিয়েছেন, ইহুদিদের এভাবে লিখে দিয়েছেন, মুসলমানরা যদি, মুসলমানদের যেই জানমালের অধিকার, মদিনা শরীফে ইহুদি অমুক গোত্র, খ্রিস্টানদের অমুক গোত্র, মুশরিকদের অমুক গোত্র, অমুক গোত্র, গোত্রের নাম লিখে লিখে যদি তারা দেশবিরোধী ষড়যন্ত্র না করে, শান্তিতে থাকে, মারামারি না করে, তারা যদি রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা মানে, যদি তারা হানাহানি না করে, ক্ষতি না করে, দেশবিরোধী কোনো চক্রান্ত না করে, তাহলে মুসলমানের জানমালের যে অধিকার, ইহুদিদেরও একই অধিকার। তাহলে বিধর্মীদেরকে রাষ্ট্রের জান এবং মালের অধিকার সর্বপ্রথম যিনি নিশ্চিত করেছেন তিনি হচ্ছেন, জোরে বলেন, রাহমাতুল লিল, বলেন না জোরে, রাহমাতুল লিল। এজন্য বিধর্মী যারা আছেন, অন্য ধর্মের মানুষ, মোবাইলে, নেটে, মিডিয়ায়, সরাসরি মাইকে যারা শুনতেছেন, শোনেন, কোথাও যদি মদিনার ইসলাম, আহলে সুন্নতের, আল্লাহর ওলিদের সেই ইসলাম যদি দেশে প্রতিষ্ঠিত হয়, অবশ্যই বিধর্মীরাও নিরাপদে থাকবে। ঠিক কিনা বলে না ভাইরা আমার? বিধর্মীরা কি থাকবে? কারণ ইসলাম কি শুধু মুসলমানদের জন্য নাকি সবার জন্য? সবাইকে নিরাপত্তা দেয় একটা ধর্ম, সেটার নাম ইসলাম। একবার সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার শুনুন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদেরকে থাকার ক্ষমতা দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, সেজন্য তারা দুজন আসলো, দুই ভাই। বলে না কয় ভাই?
দুই ভাই এসে বলল, আপনি নাকি একটা কোরআন পড়তেছেন, কিতাবের মধ্যে পড়ছেন আলিফ লাম মিম? বলে হ্যাঁ। বলে আলিফ লাম মিমের অর্থ কি? তা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটার অর্থ আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। বলে না কে ভালো জানেন? আল্লাহ ভালো। আচ্ছা শেষ করে দেব, আচ্ছা কয়েক মিনিট। আল্লাহ ভালো জানেন, কিন্তু তাফসীরের মধ্যে আছে আমার নবীও জানে। বলেন আমার নবীজিও, আরেকবার বলেন আমার নবীজিও আল্লাহ ভালো জানেন। তখন ইহুদি কি বলল জানেন? তার নাম হচ্ছে হুয়াই বিন আখতাব। সে বলল মিমের মান 40, তাহলে একের সাথে 30 যুক্ত হলে কত হয়? 31 বলে না, কত হয়? আর মিমের মান হচ্ছে 40, তাহলে কত হইল? 71। তো সে বলল, ইহুদি বলতেছে আলিফ লাম মিম মানে আমি বুঝতে পারছি আলিফ এটা আরবি সংখ্যার কতগুলো হরফের মান আছে। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, তাহলে সবগুলা মিলিয়ে হলো 71। কত হলো? 71। এটা একটা পাসওয়ার্ড, গোপন সংকেত। এই কোরআন নাজিল হয়েছে 71 বছরের জন্য। 71 বছর পরে ইসলামও থাকবে না, কোরআনও থাকবে না, তোমাদের ধর্মও থাকবে না, সবকিছু ডিলেট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে না কেন? এর চিল্লে বলে না নাউজুবিল্লাহ। কোরআন এখনো আছে? আছে বলতে এত দেরি কেন? সব একসাথে বলেন, কোরআন এখনো আছে। মসজিদের বইয়ের সেলফের থাকে আছে। এবার বলেন হাফেজের সিনাই গোটা কোরআন আছে? আসেন। তো ইহুদি বলল আমি বুঝতে পারছি আলিফ লাম মিম মানে এই আলিফ লাম মিম যোগ করলে 71 হয়, ইসলাম 71 বছর থাকবে। আমার নবীজি তো উগ্র না, আমার নবীজি তো প্রতিক্রিয়াশীল না, আমার নবীজি হচ্ছেন উদার, পরমত সহিষ্ণু। এজন্য আমার নবীজি মুস্কি হেসে বললেন আলিফ লাম মিমের অর্থ তুমি নিজে নিজে বাইর করে ফেললা, ইসলাম শুধু 71 বছর থাকবে, এটা কি বললা? আমার নবীজি মুস্কি হাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো আমার কাছে আরো এরকম আছে। সুবহানাল্লাহ বলে। বলে কি আছে? তখন বললেন আলিফ লাম মিম সাদ। তো সে ইহুদি বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হিসাব করি। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, সাদের মান 90। বল না সাদের মান কত? তো যোগ করলে 161। তাহলে আমি বুঝে ফেললাম, নিজে নিজে হিসাব করতেছে, আমি বুঝে গেলাম ইসলাম 161 বছর থাকবে। নাউজুবিল্লাহ বলো না কেন? আরো জোরে বলেন। আল্লাহ রসুল এবারও রাগ করলেন না, মাথা গরম করলেন না, রেগে গেলেন, হেরে গেলেন। ঠিক কিনা বলেন? আমরা যদিও উচ্চস্বরে অনেক সময় কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, বেদাত আর শিরিকের ফতোয়া দেয়, তখন আমাদের রাগ হয়, আমরা উচ্চস্বরে কথা বলি, কিন্তু আমরা মব সৃষ্টি করি না। এই দুনিয়ায় সারা পৃথিবীতে সুন্নিদের মধ্যে কোনো উগ্রবাদী নেই, কোনো জঙ্গিবাদী গোষ্ঠী নাই, কোনো সশস্ত্র কোনো গেরিলা বাহিনী নেই, শুধু সুন্নিদের মধ্যে। কারণ সুন্নিরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রাহমাতুল লিল আলামিনের সংগঠন। একটু চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সুন্নিদের মধ্যে কোনো জঙ্গি নাই। বলেন না সুন্নিদের মধ্যে কোনো জঙ্গি। আবার বলেন সুন্নিদের মধ্যে কোনো জঙ্গি। আপনি সিরিয়ার ইতিহাস দেখেন, সার্চ করেন, গুগলে সার্চ করেন, ইন্টারনেটে লিবিয়ার ইতিহাস দেখেন, ইরাকের ইতিহাস দেখেন, আফগানিস্তানের ইতিহাস দেখেন, পাকিস্তান ভারতের ইতিহাস দেখেন, সারা পৃথিবীর ইতিহাস দেখেন। যতগুলা দেশ তছনছ হয়ে গেল যে জঙ্গিদের কারণে, হয়তো ওয়াহাবি আর না হলে শিয়া। ঠিক কিনা বলে না? হয়তো আহলে হাদিস নলে কি শিয়া, কিন্তু কোন সুন্নিদের মধ্যে কোনো জঙ্গি নাই। তাহলে এত উদারতা, সহনশীলতা এটা আমরা কোত্থেকে শিখেছি? এটা আমরা প্রথমে শিখেছি নবীর থেকে, এরপরে শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে। একটু জোরে বলেন না ঠিক না? শোনেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, বললেন আলিফ লাম মিম সাদ, তার মানে 161 বছর ইসলাম থাকবে আর থাকবে না? বলে থাকবে না। আমার নবী কিন্তু ক্ষমতাবান, নিরঙ্কুশ ক্ষমতাবান, চাইলে বলতে পারতেন একে মৃত্যুদণ্ড দাও। আমার নবীজি বলেন নাই। আল্লাহ রাসূল বললেন আমার তো আরো আছে। সুবহানাল্লাহ বলেন। তো কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিফ লাম রা। আপনারা মনে করছেন এগুলো কতগুলো হরফ? শোনেন, আমি যতটা হরফ পড়েছি, আমি সওয়াবের নিয়তে পড়েছি। আলিফ বলছি 10, লাম বলেছি 10, মিম বলেছি 10। প্রতিটা হরফ তেলাওয়াতে 10টা সওয়াব। আপনারা যদি সওয়াবের নিয়তে শোনেন, আপনারাও সওয়াব পেয়ে গেছেন।
বলে না কেন? সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। তখন আমার নবীজি বলেন আলিফ লাম র। তো ইহুদি আবার হিসাব করতেছে, আলিফের মান 1, লামের মান কি বলেছিলাম কিছুক্ষণ আগে 30 বলেন না, লামের মান কত? রর মান 200 বলে না, রর মান কত? তাহলে তো বোঝা যাচ্ছে ইসলাম মনে হয় 231 বছর থাকবে। আল্লাহ রসুল বললেন শেষ হয় নাই, আরো আছে। ইয়াসিন, আল্লাহ রসুল বলেন থাম, আরো আছে। হামিম, আল্লাহ রসুল বলেন আরো আছে। তাহা, কাফ হা ইয়া আইন সাদ। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে। তখন ইহুদি বলল মাফও চাই, দোয়াও চাই, ইসলাম কতদিন থাকবে আপনি জানেন, আপনার খোদা জানে। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, ইসলাম এটা চলে যাওয়ার জন্য আসে নাই। বিভিন্ন দল মতবাদ ধর্ম কোথাও কখনো কখনো একটু প্রভাবশালী হয়, কোথাও প্রভাবকে কমে যায়। কিয়ামতের দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদির যখন জন্ম হবে, কিয়ামতের আগে যখন একেবারে কিয়ামতের আগে আগের সময় যখন সবাই বেঈমান হয়ে যাবে, এর আগ পর্যন্ত আল্লাহ, ইসলাম, কোরআন এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা আল্লাহ জমিনে জিন্দা রাখবে। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলেন ইসলাম এখনো জিন্দা আছে না নাই? কোরআন জিন্দা, বলে না কোরআন, ইসলাম, নবী, আওয়াজ করে বলেন আমার নবী। এই জন্য একবার জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীকে প্রাণ ভরে ডাকার তৌফিক দে। ভাই আমি অনেক এমন লোক দেখছি, তার দলের নেতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বেদাত, কিন্তু সে গজল শুনতেছে মাহের জাইনের। কার? মাহের জাইন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ বলে। নেতা কিন্তু বলে দিয়েছে ইয়া নবী সালাম আলাইকা, এটা নাকি ভুল এবং এটা বেদাত, কিন্তু কর্মী কিন্তু হেডফোন লাগাই শুনতেছে। যে জিনিসে মানুষের কলব টানে এটাই নবীর প্রেম, এটাই হক, এটাই সুন্নিয়ত। সুবহানাল্লাহ বলে। এটা কখনো ছাই দিয়ে ছাপা রাখা যাবে? নবীর প্রেম হচ্ছে আগুন। বলো না কেন নবীর প্রেম? এটা কোনোদিন ছাই দিয়ে ছাপা রাখা যাবে না। আপনারা কি আমার কথায় মাইন্ড করেছেন? বলেন এই মাদ্রাসা থাক, আপনারা চান কি চান না?